শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পতন। আশ্বিন মাসটা আসলে চারিদিকে কত সুন্দর পুজো পুজো গন্ধ ছড়িয়ে পড়ে, তাই না? কথাটা সত্যি। কে পাত দিলি রে? কি করে? দেখ, এবার কিন্তু পুজোটা ধামাকাধার করতে হবে। তোরা চাঁদা আদায়, ঠাকুর বায়না এসব করে আয়, আমি প্যান্ডেলের দিকটা সামলে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেয়ার 40টা পাঠা দিচ্ছি, চেয়ার 40টা, আর টেবিল 13টা যাচ্ছে। পিছনে প্লাস্টিকটা চেঞ্জ করে দেবো, কিন্তু টাকাটা একটু ঠিকঠাক করে দিতে লাগবে। হ্যাঁ, বাজেট একটু বেশি হয়েছে তো, অনেক কিছু চাচ্ছেন আপনারা। হয়ে যাবে। হ্যালো, 5 মিনিট পরে কল করতেছি। আচ্ছা বলছি তো ধলুদা, আমাদের এবার পুজো হচ্ছে ধামাকাদার হবে, বুঝলা? তো তোমার যে টপ ক্লাস প্যান্ডেলটা আছে না, ওটা আমাদের ওখানে দিতে লাগবে। ঠিক আছে, হয়ে যাবে, কিন্তু তোমাদের ডিমান্ড কি কি? আমার ডিমান্ড বলতে একটা গ্ল্যামার বাইক, ঘর সাজানোর জিনিস, আর তো 6 লাখ টাকা ক্যাশ হলেই হয়ে যাবে। কি করে? আমি কি এখানে মেয়ের বিয়ে দিচ্ছি? কি করে? ডিমান্ড মানে পুজোতে কি কি লাগবে সেটা বলো। ডিমান্ড বলতে এবার আমাদের পুজো মণ্ডপের একদম 3 কিলোমিটার এরিয়াতে পুরো লাইটিং থাকবে, আর তার মাঝখানে 3টা-4টা করে গেট থাকবে। আর স্টেজের সাইজটা হচ্ছে 48-42 হবে, মানে 6 থেকে 60 ফুট, একটু মোটা চওড়া করে বানিয়ে দেবে। কিন্তু 48-42 তো হয় না, আমি 50-52 করে দিচ্ছি। আর মণ্ডপটা দেখবে না, ওটা একটু 3D করে বানিয়ে দিবা, তাহলে ভালো লাগবে দেখতে। তোমাদের হচ্ছে যে লাইটিং সব মিলে 94,000। বলছিলাম দাদা, 94,000 টাকা একটু বেশি হয়ে গেল না? আচ্ছা বলো তোমরা কত দিতে পারবে? আমরা আপনাকে 12,000 টাকা দিতে পারবো। তোরা এক কাজ কর, বুঝলি, আমার বাড়ি যা, বাড়িতে 2টা বাঁশ নিবি আর একটা প্লাস্টিক নিবি, প্লাস্টিক নিয়ে নিজে নিজে প্যান্ডেল করবি, আর পারলে 2টা হ্যাসেক নিয়ে যাস, হ্যাসেক। কি করে? শালা কম দামে প্যান্ডেল করতেছে। নাম আমার ধলু, ধলু, এই ওয়েস্ট বেঙ্গল নাম্বার 1 প্যান্ডেল ম্যান। আমি কম দামে প্যান্ডেল করি না, যা ভাগ। ও মাটিদা, একটু এদিকে আসো, এদিকে আসো। কি হয়েছে বলো? হ্যাঁ, বলছিলাম যে এবার দুর্গাপূজার প্যান্ডেলটা আমাদের লাগতো তো। ও হ্যাঁ হ্যাঁ, কি কি লাগবে বলো? হ্যাঁ, তো আমাদের লাগবে প্রথমে প্যান্ডেল মানে এই সবগুলো জিনিসই লাগবে আমাদের। তো এখন বলো তোমাকে কত দিতে হবে? তোমরা তো অনেক কিছু চাইলে, এসবের খরচা তো অনেক হবে, কিন্তু তোমরা আমার নিজের লোক, সেজন্য 80,000 টাকা দিও। দাদা 80,000 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে না? কোথায় বেশি হয়ে যাচ্ছে? তোমরা যে গেট 3টা কথা বললে, ওই 3টা বানাতেই আমার 70,000 টাকা খরচ হবে। গেট 3টা 70,000 পড়বে? তাহলে গেট 3টা বাদ। কি করে? তাহলে দাদা ডিল কমপ্লিট।
3 কিলোমিটার অবধি লাইটিং, পূজা মণ্ডপে স্টেজ আর প্যান্ডেলটা করে দিও। 10,000 টাকা দিব, ঠিক আছে? ডিল কমপ্লিট, আসলাম। হ্যাঁ এ ভাই এটা হয় না ভাই, এভাবে কিভাবে চলবে? আমার লেবার খরচ 10,000 টাকা পড়ে যাবে। তাহলে মহল্লা থেকে প্যান্ডেল শুরু করে দেবা। আরে ভাই শুনে যা, আমার বাড়িতে বউ বাচ্চা আছে ভাই, নাকে পড়ে যাবে। 10,000 টাকা এত কিছু করবো? দাদা হ্যাঁ, কি হয়েছে বলো? দুর্গাপুজোর চাঁদা ইউনাইটেড ক্লাব থেকে আসছি। এটা আবার কোথায়? এই তো পাশেই, প্রতি বছরই তো আসি আপনাদের বাড়িতে। আচ্ছা, বসো বসো। লেখ ভাই 1,000 টাকা লেখ। কি 1000 টাকা? 11 টাকা লাখ? আরে কাকু, এই পাড়ার সবাই 1,000 টাকা করে দেয়, আপনিও দেন। আচ্ছা, আমি 1000 টাকাই দেবো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। ঠিক উত্তর দিলে 1000 টাকা পাবি। আচ্ছা বলো তোমার কি প্রশ্ন? বলো তো, মা দুর্গার যে 10টি অবতার আছে সেগুলোর নাম কি কি? ভাই তুই বল 10টা অবতারের নাম। ওই তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর হচ্ছে বাকিটা তুই বল। ওই তো লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক। আমি কি সবগুলো বলবো? বাকিটা তুই বল। হ্যাঁ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। আশ্বিন মাসে তো দুর্গাপূজায় হয় নাকি? মনে তো হয় 10টার বেশি বলে ফেললাম। বাহ, খুব ভালো বললি তো। লেখ আমার নামটা লেখ। আচ্ছা কাকু, নামটা বলো। লেখ সুধীর মাইতি ভট্টাচার্য। সুধীর মাইতি না? এ ভাই তুই লেখ তো। তোরা লিখতেও পারিস না। সুধীর মাইতি ভট্টাচার্য। কি রে, কি নাম লিখলি তোরা? আমার নাম সুধীর মাইতি ভট্টাচার্য, আর তোরা কি নাম লিখছিস? সুধীর নাইটির বিশ্বযুদ্ধ। চাঁদা লাগে। বাড়িতে আছেন নাকি? বাড়িতে বেরোন বেরোন। চাঁদা নিয়ে আসে, চাঁদা, দুর্গাপূজার চাঁদা। বেরোন বেরোন। প্রতি বছর চাঁদা নিতে আসে, এবার আর চাঁদা দিবই না। এই বাড়িতে প্রতি বছর আসি, একবারও চাঁদা দেয় না। এইবার চাঁদা নিয়েই ছাড়বো এটা বাড়ি থেকে। হ্যাঁ, দরজাই খুলে না রে। দাঁড়া, আমি একটা টেকনিক ইউজ করছি। তোরা শর্ত। ও কাকু, আপনার একটা পার্সেল আসছে, পার্সেল পেমেন্ট করা আছে, সাইডে দিয়ে নিয়ে যান। কি পার্সেল? মনে হয় আমার জামাটা চলে আসছে। তাড়াতাড়ি পার্সেলটা নিয়ে যান, নয়তো আমি চলে যাচ্ছি, সময় নেই। আরে চলে যাবেন কেন? পার্সেলটা দিয়ে। দিদি, চাঁদাটা এই নিন, রিসিপ্টটা। 101 টাকা লিখলাম। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এ মা, এটা তো মনে হয় আমার গার্লফ্রেন্ডের দাদা। কালকে মনে হয় পার্কে দেখে ফেলেছে, তাই হয়তো ওর বন্ধুদেরকে নিয়ে আজকে আমাকে মারতে এসেছে। একটা কাজ করি, মারার আগে আমি এদের কাছে ক্ষমা চেয়ে নিই। দাদা, আমার ভুল হয়ে গেছে, আমি আর প্রেম করব না।
এবারে মতো আমাকে ক্ষমা করে দাও, আর আমি কোনোদিনও প্রেম করব না দাদা। আরে ক্ষমা যাচ্ছিস কেন? তুই প্রেম করবি কর, আমার তাতে কি? আরে আমরা তো দুর্গাপূজার চাঁদা তুলতে আসছি। এই নে 100 টাকা দিয়ে দিবি। কি hore ও দুর্গাপূজার চাঁদা তো, এই নাও 100 টাকা। ধন্যবাদ। তো আজকে সব মিলে কালেকশন হলো 2250 টাকা। এই রেখে দিলাম বাক্সে। তো এবারে আমাদের সাউন্ড সিস্টেম হলো গিয়ে 8000 টাকা, আর ঠাকুর হলো 20000 টাকা। ভাই ভাই, এবার মাল হবে না মাল? কি hore তাহলে আমাদের প্রোগ্রামটা 20,000 টাকা ফিক্স। আচ্ছা ভাই, এবার বাংলা মাল হবে নাকি ব্র্যান্ডের মাল হবে? কি hore হ্যাঁ, এবার পুজোর ফল ফুল এবং যাবতীয় যে খরচাগুলো আছে পুরো 7000 টাকা পড়বে এবার। আচ্ছা ভাই, এবার কয় পেটি মাল আনা হবে? এ ধর তো শালা আজকের মাল খাওয়া বের করে দিচ্ছি। কি hore কি hore তো শালা আমাকে মারা হচ্ছে, তারা দেখাচ্ছি তোদের। এবার যে প্রোগ্রামের নিয়ম লাগবে শুধু তাহলে চলো। আর কিন্তু কিন্তু খই দিব এবার, হ্যাঁ ওই আর মুড়ি। বাতাসা বাতাসা। বাতাসা আর খই, আর সাথে বন দেওয়া হবে। কি hore কি hore কি hore তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা বানাতে খুব 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 কষ্ট হয়েছে। তোমরা প্লিজ একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনো, আর আমাদের গুপ্তধনের ভিডিওটা দেখে আসো। আর ভিডিওটার কোন পার্টটা ভালো লেগেছে কমেন্টে জানাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা আমাদের জীবনে খুব কষ্ট। টাটা।